সম্মানিত ডিয়ার ভিউয়ার্স ও খামারি উদ্যোক্তা ও চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের নতুন বছরের নতুন পনার ভিডিওটুকু দেখতে পারছেন, তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন, এগুলো হচ্ছে একদম ভাইরাস মুক্ত অরিজিনাল বড় সাইজের বুট থেকে সংগ্রহ করা কার্পু মাছের পোনা অথবা কার্প জাতীয় মাছ। তাই যারা কার্পু মাছের পোনা চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন। এবং এই মাছটি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি। তাই যারা চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন। এবং এই মাছগুলি আপনারা পুকুর বা ফ্লক সহ যে কোনো সাধারণ জলাশয়, একক এবং অন্যান্য মাছের সাথেও মিশ্র চাষ করতে পারবেন। এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করেন, অবশ্যই আপনারা কম সময়ে বাজারজাত করতে পারবেন। কম সময়ে বাজারজাত কীভাবে করবেন, অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন। এবং পুকুর প্রস্তুতি করে নেবেন। পুকুর প্রস্তুতি কীভাবে করবেন, অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে, আমি সামান্য বলে দিই। পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন। এবং মাটি কাটাই করতে হলেও অবশ্যই মাটি কাটাই করে নেবেন। এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কোনো মাছ ছাড়তে পারবেন। এবং আপনারা জানেন যে পুরাতন পুকুরে অনেক ধরনের পোকা থাকে, যেমন হাঁস পুক, কালো জিরা পুক এবং মাছের গায়ে লেগে থাকে এক ধরনের পুক। এবং এই পুকগুলো আপনারা মেরে আপনারা যে কোনো মাছ ছাড়লে অবশ্যই আপনারা 100% কম সময়ে বাজারজাত করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মাছটিকে আপনারা কম সময়ে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা ফিড জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন, যেমন এসিআই, আগাতা, মেগা এবং নারিশ সহ যে কোনো কোম্পানির খাবার। এবং ডুবন্ত খাবার হিসেবে রয়েছে সরষার খোল, কুড়া, ভুসি ইত্যাদি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। যে কোনো মাছের পোনা বিক্রয় করা হয়। মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।